এবার আমি আলুটা সিদ্ধ করে নেব। এই দেখুন আলু দিয়ে দিয়েছি, বড় ছিল ওটা কেটে দিয়েছি আর ছোটটা এমনি দিলাম। আজকে দেখুন ফ্রোজেন মটর বাজারে উঠেছে, কিন্তু ফ্রোজেন মটর সেদিন আনা হয়েছিল, এই জন্য এটা আগে করে নেওয়া হচ্ছে। ফ্রোজেন মটর দিয়ে এখানে আলু সিদ্ধ করা হয়েছে। আর দেখুন পনির স্টকে রেখেছি, অনেকগুলো এনেছি প্যাকেটে। তো আজকে করা হবে সবার প্রিয় মটর পনির। দেখতে থাকুন। আমি এবার কি কি করি। এটা সবাই করে, এটা এমন আমি মাত্র বাজার থেকে আসলাম। আরও রেসিপি, আরও আমাদের লাইফস্টাইল, আমাদের গল্প সব কিছু জানার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, জানতে পারবেন বন্ধুরা। আর রোমান্স ওয়ার্ল্ডের সঙ্গে তো আপনারা আগের থেকেই আছেন, আগাগোড়াই সাবস্ক্রাইবাররা সবসময় সাপোর্ট করেছে। তো মা আজকে মটর পনির করবে। কমেন্ট করেন, খুব ভালো লাগে। হ্যাঁ, কমেন্ট করেন, খুব ভালো লাগে। আমি স্কুল থেকে আজকে 5টার সময় ফিরেছি। এসে আজ যেহেতু মাস শেষ, গ্রসারির জিনিস অর্ডার করলাম। কালকে ডিমার্ট থেকে জিনিস আসবে, আর এগুলো গুছানোও হবে। তারপরে মা হঠাৎ প্ল্যান করলো মাছ। তো যেহেতু বোম্বে থাকি, তো সি ওয়াটার ওই মাছ আমার পোষায় না, যেটা সত্যি কথা। ওই জন্য সেই জন্য মাছ আনেছি মাছরাঙ্গা থেকে। মাছরাঙ্গা অ্যাপ ছাড়া আমার যে যারা কর্ণধার তাদের সঙ্গে আমার খুব ভালো চেনা জানা, তাদেরকে ফোন করেছি। ওরা বলছে ম্যাডাম কাল দুপুরের মধ্যে পেয়ে যাবেন। তো সেটারও একটা পরিকল্পনা হবে। আর মাংস আনা হয়েছে। আসলে সময় পাই না, রবিবারটাতেই একটা দিন সময় পাই, কি করব কি না হয়ে যায়। রিসেন্টলি স্কুলের প্রচুর চাপ, যেহেতু অলমোস্ট সেশন এন্ড বলতে ক্রিসমাসের আগে একটা আমাদের স্পোর্টস ইভেন্ট এইসব হবে। তো তার আগে স্কুলে প্রচণ্ড চাপ। আর এখন স্কুলের তরফ থেকে আপনারা জানেন অল ওভার ইন্ডিয়া আপার কার্ডের সবাই, যারা যারা বাচ্চারা স্কুলে পড়ে আপার কার্ডে ডিটেল এগুলো করতে করতে ঘরে ফিরতে ফিরতে 5টার উপরে হয়ে যায়। তো যাই হোক না কেন, এই জন্য যা যা করা হয় রবিবার দিনই করা হয়। এই যে মা এখানে দেখি কি বের করে রেখেছো, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, টমেটো আছে। রসুনটা করে দিই, এই যে ভিজিয়ে। আজকে কি ননভেজ করবে? এটাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবে, একটু আলাদা। মা সচরাচর ভেজই করে, তো আজকে মা ননভেজটাই করবে। আপনাদের ওখানে গরম কেমন, ঠান্ডা কেমন পড়েছে জানাবেন। এখানে তো একদম ঠান্ডা নেই। সবাই বলছে বোম্বেতে এইবার খুব ঠান্ডা পড়েছে, বলতে লোয়েস্ট হলো 21 ডিগ্রি, 21-22 ডিগ্রিকে ওরা লোয়েস্ট বলছে। আমার তো রীতিমতো ঘাম ছুটে। তো যাই হোক, মা এখন বসে সব আয়োজন করুক, সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। এই দেখুন আমাদের স্বপ্নের জগৎ বোম্বে, সবাই নিজের স্বপ্ন পূরণ করতে আসে। আলোয় জন্মল বোম্বে শহর, রাত 9:30 বাজে। দূর থেকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংগুলো ভান্ডুপ এবং কাঞ্চনমার্গে অবস্থিত। আর এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, তার ঠিক পাশেই ভান্ডুপ রেলওয়ে স্টেশন। নারকেল গাছগুলো যদি না থাকতো স্টেশনটাও দেখা যেত। ট্রেনের আওয়াজে তো এখন আমরা অবস্থ হয়ে গেছি। হ্যাঁ, এই যে মা বসে গেছে। কি করছো? রসুন চুলাচ্ছ। বোম্বে শহরে অনেক নতুন নতুন অভিজ্ঞতা দিয়েছে। লোকাল ট্রেন চড়তে পারতাম না, আমরা গুয়াহাটির অধিবাসী। তো লোকাল ট্রেন আমাদের, সত্যি কথা বলতে, আমাদের শহর ছোটোর মধ্যে সুন্দর শহর, তো লোকাল ট্রেনে চড়ার অভ্যাসও ছিল না। এখন তো লোকাল ট্রেন চড়ে একাই কোথায় কোথায় চলে যাই, শপিং করতে চলে যাই, এই চলে যাই, ছুটি পাই না, না হলে আরও কোথাও চলে যেতাম। আর আগে প্রচণ্ড ভয় পেতাম লোকাল ট্রেন চড়তে, এখন তো অতি অনায়াসে চলে যাই। একটা ছুটে গেলে দ্বিতীয়টায় যাব। সত্যিই ভালো লাগে বোম্বে শহরে, যতদিনই থাকবো। এর তো আমার মেয়েও চলে এসেছে। বাহ, তোমার ডলগুলোকে দেখাও। বাহ, কি সুন্দর, ওদের নাম আছে নাকি? কি নাম? স্কাই। ওর স্কাই কালার চুল। আর এটা ব্রাউনি। তাহলে আনা। আচ্ছা, তোমার রাতে ডিনার হলো? কি খেয়েছো আজকে? আমি বাজারে চলে গেছিলাম, ঠাকুমাকে ডিমান্ড করলো ম্যাগি খাবো। বাস ম্যাগি বানিয়ে ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর খাবেই না। ভাত বসিয়ে দিয়েছি। মা রাতে রুটি খায়,
মা টাইম করে খায়, মার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার বর রাতের খাওয়া স্কিপ করে, মেয়ে ম্যাগি খেয়েছে, রান্নাটা এখন হচ্ছে। কালকে মর্নিং ওর একটা ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, ওটাতে খেয়ে যাবে, ওটার জন্য করে রাখছি। এখানে মাছ মাছ ঝরিয়ে প্রেশার কুকারে ভাত করব, এটা একটা টেকনিক। ওইদিকে বসে দিচ্ছি পাশে, রাখি না আমরা, মানে এটা যখন উতলাবে একটু নরম হবে, স্টিমটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে মাছ ঝরিয়ে আমরা ভাতটা করবো। এটা মাই শিখিয়েছে, আমরা এভাবেই করি। আমি ভাতের, আমি সত্যি কথা বন্ধুরা, আমি হাঁড়িতে মার গালতে পারি না, সেই জন্য এটাই টেকনিক। হ্যাঁ, এই যে দেখুন এটা ধুয়ে নিয়েছে মটরগুলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। হ্যাঁ, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদম মা তো এক্সপার্ট, আমি এগুলো পারি না। পেঁয়াজ কেটে রেখেছে, টমেটো, কাঁচা লঙ্কা গ্রাইন্ড হবে আছে, রসুন আছে, গ্রাইন্ড হবে। নামানোর আগে ধনে পাতাটা আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এই ফাঁকে তুমি কাটতে থাকো, আমি গ্রাইন্ড করে নিই। হ্যাঁ, গ্রাইন্ডটা করে দাও। এই দেখুন আমি এই ফাঁকে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আর পনিরটা মা এখন পিস করবে। বেশি সময় লাগে না, ইজিলি রান্না হয়ে যায়। এই দেখুন আবার এদিকে বাসন মাজা শুরু হয়ে গেছে। সিঙ্কে একটা বাসন থাকলে, তাড়াতাড়ি হবে। সিঙ্কে বাসন থাকতে পারে না, এটা আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না। আলুগুলো মা ছুলে বাকল ছাড়িয়ে এভাবে ভাঙা ভাঙা করে নিয়েছে, আর এটা পিস করা হচ্ছে এখন। বড় সাইজের পিস রাখবে নাকি ছোট করবে? মিডিল একটা দেবো। আচ্ছা ঠিক আছে। এই যে একটু বড়ই থাকবে। ঠিক আছে ঠিক আছে করলাম। এই যে ওটা একটু কষি দিতে হবে। উনুনটা জ্বালিয়ে দিলাম। একটু হিট হতে দেবো। কোথায়? এদিকে চলে আসো। দেখছেন ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন? এই যে ট্রেনের আওয়াজ শুনুন। সারাদিন আওয়াজটা হয়। একটু প্রিহিট হলে বাজবে না? আলু আনলাম, এখন পেঁয়াজ আনলাম, রসুন আনলাম। এই যে দেখুন সাজনা পাতা, মোরিঙ্গার পাতা, এটা কালকে বড়া করব। খুব একটা মশলা দেব না, যেটুক দেখিয়েছি সেটাই দেব, এক্সট্রা কিছু দেব না। পনিরগুলো ভেজে নেবে। হ্যাঁ, পনির ভাজা খাবে? উঠে রাখতে দিয়ে দেবো, পরে ভাতের সঙ্গে দিয়ে দিয়ে দেবো। 2 পিসের মতো রেখে নিব। ওটা ঝালটা দিলে খাবে না, 2 পিস মতন রেখে দিলে হবে বাটি পিছিয়ে। হ্যাঁ হ্যাঁ, কালকের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? খেয়ে নেবে তো, কালকে দিব, হবে তো? খাবে না, ইস, মুখটা কি বানাচ্ছে দেখুন, এত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। না না, এর থেকে বেশি ভাজলে, আর সুরভিতার জন্য 2টা উঠিয়ে রাখো। ওই যে পিছে পিছে সারাদিন আপনারা দেখছেন, সারাদিন এই ঠাকুমার পিছে পিছে,
আমি ঘরে আসলেই ব্যাস হয়ে গেল। যতক্ষণ ঠাকুমার সাথে, মানুষে বলে মায়ের সাথে ভালো না, ও ঠাকুমা ওর বন্ধু, তো সারাদিন ঠাকুমার সঙ্গে থাকতে ভালোবাসে। মা আসলে ভাবে মা আসলে মার সঙ্গে যে না, এখন তো ঠাকুমার সাথে মা কথা বলবে, হ্যাঁ, তো আমি তো আমার কথা ঠাকুমা বলতে ভাগ পারবো হয়ে না। যাবে। এই নিয়ে আমাদের ঘরে চূড়ান্ত চলতে থাকে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, চুলোয় ভাতটা হচ্ছে আমার। হ্যাঁ, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এই সঙ্গে ভাজা ভাজা করে নেবো আমি। সিদ্ধ করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এর ভেতরে তোমাকে কি যখন আমি তাড়াহুড়া মটরের লাগবে- জলটা ঝরিয়ে দেবো? হ্যাঁ আমি ঝরিয়ে দিচ্ছি। হ্যাঁ একদিন কাশ্মীরি আলুর দম করবো। হ্যাঁ, ঠিক আছে, তা দেখাবো, হ্যাঁ, দর্শককে দেখাবো। এই যে মশলাটা দেওয়া হলো, হ্যাঁ, মশলাটা পেঁয়াজ দিয়ে আছে, দিলাম। একটু রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। ব্যাস, আন্দাজ মতন কাঁচা লঙ্কা দেবেন বন্ধুরা, যে যেরকম ঝাল যে যেমন খাবে। ঝাল খায়। হুম। আমরা মিডিয়াম খাই, অতিরিক্ত খাই না। 3-4টা। হলুদ নুনটা দিয়ে দেবো। হ্যাঁ, হলুদ নুনটা দিয়ে ভালো করে কষানো হবে। কষাতে হবে। আর মটরটা কখন দেবে? কষানোর পরে। মটরটা কষানো করে দেবো। কাঁচা মটরই হ্যাঁ হ্যাঁ, দিন করা তো। সেদিন খেলাম বাইরে, স্কুলের তরফ থেকে ওয়াটার পার্কে নিয়ে গেছিলো, এত বাজে মটর পনির, কাঁচা মটরের গন্ধ করছিল বন্ধুরা। আমি এসে মাকে বলছি, এত হলুদ নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিল। হ্যাঁ, বলছি মাকে যে এত বাজে খেতে, আমি সত্যি বাইরে খেতে পারি না। মানে কি বলবো, সত্যি কথা, কলকাতার স্ট্রিট ফুড অনেক ভালো বা রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি এখানকার ওই বেশিরভাগই ওরা রাস্তায় পাওভাজি ভাড়া পাও, অতটা আমার পছন্দ নয়। আর বাঙালির খাবার মতন তো খাই নাই তো শ্রেষ্ঠ এরকম খাবার হয় না, আমরাও খেয়ে অভ্যস্ত নেই, এই জন্য ঘরের অতটা ভালো। রান্নাই পছন্দ ঘরের করা। রান্নাই সর্বশ্রেষ্ঠ। এই দেখুন মাঠটা ঝরিয়ে নিয়েছি, আর এখন না এই দেখুন সামান্য একটু জল রেখেছি। এখন মা তুমি এটা ঢাকনাটা লাগিয়ে দাও। হ্যাঁ, এটা একটা সিটি দিলেই হয়ে যাবে। খুব ভালো টেকনিক, যেহেতু আমার মতন যারা আছেন হাড়ির মাছ ঝরাতে পারেন না, তাদের জন্য এই টেকনিক। হ্যাঁ। আর মাছটা ভিতরে যাওয়া ভালো না, না, আমাদের গায়ে যাওয়া ভালো না, কেন চাউলে মেডিসিন থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। মেডিসিনটা ক্ষতি করে। আর আগে আমরা চাউলে সত্যি শুকানো কথা হওয়ার জন্য প্রেসার দেয়। কুকারের ভাত খেতাম, তো আমার ননদ বললো খেও না, খুবই খারাপ। হ্যাঁ, এই জন্য এখন মাছ ঝরিয়েই খাই আমরা। এখন মা মটরটাও দিয়ে দিতে পারো না, একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে মটরটা। হ্যাঁ, মটরটা একটা একটা কাঁচা গন্ধ থাকে, হ্যাঁ, একটু নাড়া করলে কিন্তু মা আর গন্ধটা চলে যায়। এই তো এটা হ্যাঁ, এই নাড়াচাড়া করলেই। হ্যাঁ চলে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। হ্যাঁ, একটু আলাদাভাবে ভাজতে হয়, ডাইরেক্ট আলাদাভাবে- ঝোলে দিলে একটা কাঁচা গন্ধ হ্যাঁ। যতই বলো থাকে। হ্যাঁ, এটা থাকবে না এখন। হ্যাঁ, একটু ধনে পাতাও দিয়ে দেবো। হ্যাঁ, আগে আর একটু নামানোর দিয়ে দাও। সময় একটু দেবো। এই যে ভাতটা এখন সিটি হ্যাঁ। পড়বে, এক সিটি পড়লে অফ করে দিও। হ্যাঁ, হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এমনিও আলু সেদ্ধ করাই, পনির ভাজাই, হ্যাঁ, এই তো সিটি পড়ে গেল, অফ করে দিলাম। অফ হয়ে গেল, ভাত হয়ে গেল। আর 5 মিনিট আমাদের ভাতের প্রেশার কুকারও খুলে যাবে, আর আমাদের পনির রান্না হয়ে যাবে। হয়ে যাবে। গায়ে গায়ে মাখা মাখা টাইপ রাখবে, আর একটু ঝোল। আর একটু ঝোল দেবে। আর একটু। খুব একটা বেশি না, না, সিদ্ধ টিদ্ধ হয়ে অল্প কমে যাবে। আর এটা ফুটার পরেই পনিরটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর এই সঙ্গে পনিরটা একটু বাটার। আচ্ছা বাটারটা ফ্রিজের থেকে বের করে নাও। হ্যাঁ, একটু বাটার দেওয়া বাটার হলো, দেওয়া হলো। পনির বাটার মশলা হয়ে যাচ্ছে, মটর পনির প্লাস পনির বাটার মশলা।
বাটারটা রুটির দিলে সঙ্গে খেতে কিন্তু taste দারুণ হয়। লাগবে। কালকে ব্রেকফাস্টে এটাই রুটি দিয়ে খেয়ে নেবো। রুটি দিয়ে সকালবেলা আমরা হ্যাঁ। এটাই খাবো। পরোটা বানিয়ে নেবো। হ্যাঁ, পরোটা হোক কিংবা রুটি, সাদা শুকনো রুটি যেটাই হোক। এইটা হোক। হ্যাঁ। এটা এখন ঝোলটা ফুটলে তুমি হ্যাঁ। পনিরটা দেবে, তাই না? হ্যাঁ, ওটা করবো। হয়ে এসেছে। হয়ে বা গেছে। বেশ গ্রেভি গ্রেভি মাখা মাখা হয়েছে, একদম ধাবা স্টাইল মটর পনির। এবার পনিরটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, মা এখানে আমাকে দিয়েছে, বলে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। নুনটা দেখতে হতো না। হ্যাঁ, মা নুনটা কখনো বেশি দেখে হলে না। ভালো লাগে না। মা দেখে না, মা বলে দেখো তুমি দেখো কেমন হয়েছে। দেখেন আমার তো দাঁত দেখে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, মা পান আমি খায়। পান খাই আমি বলছি দেখে পান খাওয়ায় তো লজ্জার কোনো কিছু না। পান পান তো খেতে গেছি। খুব ভালো জিনিস। মা জর্দা খায় না, সত্যি কথা বলতে। হ্যাঁ, মা ঘরে যেটাকে গুন্ডি বলে, বাঙালির আপনার সবাই গুন্ডি বানায়, সেই ওটা ঘরে বানিয়ে খায়। তো মশলাটা ও মাকে একদমই, যেহেতু মার একটু ডাক্তারে বারণ করেছিল, মার নার্ভে একবার অ্যাটাক হয়েছিল, নার্ভের জন্য, সেই জন্য। তো বাহ, ধনিয়া পাতা দিয়ে গ্রিন ইয়েলো খুব সুন্দর লাগছে কিন্তু মা দেখতে, কালারটা সুন্দর এসেছে। হয়ে গেছে, এবার অফ করে দিই। হ্যাঁ, অফ করে দাও। ঘন ঘন মাখা মাখা হয়ে গেছে। দারুণ হয়েছে। এখন কি সুন্দর লাগছে দেখতে, একদম লোভনীয় মটর পনির। রেসিপিটাও ট্রাই করবেন। আর মা কিছু বলো। কি বলবো, দেখলেন তো সবকিছু। আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটা তো আমি জানি না। কমেন্ট করে জানাবেন, তাইলেই জানতে পারবো। না হলে কি করে জানবো ভালো লাগছে কিনা, একেবারে রান্নাটা ভালো পারলো কিনা, কেন পারেনি, আপনাদের ভালো মনের মতো হয়েছে। হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখেই তো, subscribe করে আমাদের দেখেই পাশে তো থাকবেন। মনে হচ্ছে ভালো হয়েছে। নিশ্চয়ই বন্ধুরা সঙ্গে থাকবেন, আরো ভিডিও এভাবে নিয়ে আসবো। আমাদের গল্প আড্ডা চলবে, সাথে রান্নাও চলবে। রান্নাও চলবে। ধন্যবাদ।